পিওর ফলের জুস কে খেতে না ভালোবাসে। আর আমার তো অনেক ফেভারিট জুস খাওয়া, তো জল ছাড়া, কোনো কিছু মেশানো ছাড়া। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো এই দেখো হিমেশের বাবা বাজার করে নিয়ে আসছে, আর এখানে দেখো নিয়ে আসছে কমলা, শসা, এক ঠোঙা মুড়ি, আর এখানে দুটা বড় বড় আনারস নিয়ে আসছে। তো সব মিলিয়ে এগুলো আমার ইন্টারেস্ট না, আমার হচ্ছে এই জুস মেশিনটাই বেশি ইন্টারেস্ট। কারণ এটা আমি অনেক খুঁজছি, আর এটা অনলাইনেই আমি দেখছিলাম, কিন্তু অনেকের কমেন্টস দেখছিলাম স্টিলের তা দেয় নাকি। তো এটা কিন্তু একদমই অ্যালুমিনিয়াম তৈরি, তো এটা কিন্তু একদমই রিয়েল। তো এটা দেখে শুনে কিনে আনতে বলছিলাম হিমেশের বাবাকে, তো এটা কিনে নিয়ে আসছে। আর দেখো দর সইছিল না, তাড়াতাড়ি আমি পেঁপেটা কেটে নিয়ে আসছি, আর ভুলভাল দিচ্ছি। দেখো এটা উঠিয়ে দিতে হবে পেঁপের টুকরো, তো দেওয়া মাত্রেই এটা থেকে দেখো সুন্দর জুস বেরিয়ে আসছে। তো আমি প্রথমে ভাবছিলাম যে হয়তো হবে না, এটা হয়তো কোনো ভিউ বাড়ানোর জন্য ভিডিও করছে, হয়তো এই মেশিনটা ভালো না। কিন্তু মেশিনটা কিন্তু ইউজ করার পরে বুঝলাম যে আসলেই পারফেক্ট। তো আমরা যেহেতু পাহাড়ি এলাকায় থাকি, তো এখানে প্রচুর পরিমাণে এই পেঁপে হয়, তো খাওয়া কিন্তু সম্ভব হয় না। জুস বানিয়ে খাইলে এটা খাওয়া সম্ভব হয়। তো এই দেখো জুস বানিয়েছিলাম পেঁপে, পরে শসা দিয়ে ট্রাই করছিলাম যে আসলে হয় কিনা শসা দিয়ে। শসা একটু শক্ত আছে, পেঁপেটা নরম, এজন্য হয়েছে। শসা দিয়ে কি আদৌ হয়? কিন্তু দেখো শসা দিয়েও কিন্তু হয়েছে, আর একদম পারফেক্ট জুস হয়েছে শসা দিয়ে। তো এই দেখো শসাটা দিয়ে সুন্দর জুস হয়েছে। মোটামুটি সব ফল দিয়েই কিন্তু জুস বানানো সম্ভব। আর এই জুস কিন্তু একদমই পিওর, কোনো জল মেশানো না। তো এটাই আমি খুঁজছিলাম প্রতিদিন সকালে জুস খাওয়ার জন্য। তো এই দেখো জুসটা খেয়ে নিচ্ছি। পিওর জুস কিন্তু খেতে আলাদা স্বাদ, জল ছাড়া, মানে জল মেশানো ছাড়া। তো এই দেখো খাচ্ছিলাম। টাটা, নেক্সট ভিডিওয় দেখা হচ্ছে।